নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাকে অনেক দিন ধরে বলা হয়েছে অনেকগুলো ভিডিওর কমেন্টে এবং আমাকে ফেসবুকেও অনেকে মেসেজ করে বলেছে যে ভাই আরতির আমাকে সুকান্ত দাও বলেছে, প্লাস এছাড়াও অন্যান্য ভিডিওর কমেন্টে বলেছে আরতির জিনিসগুলো নিয়ে একটা ভিডিও বানাতে। তো আরতির জিনিসপত্র বলতে আমার কাছে যেগুলো আছে এগুলো আমি দেখাচ্ছি। এবার আমাকে অনেকেই খুব বাজেভাবে অপমান করে এবং গালাগালও দেয় যে সরস্বতী পুজোতে এতগুলো কর্পূরদানি কী কাজে লাগে। এবং বেলুড় মঠের একজন খুব পুরনো ভলেন্টিয়ার তাকে গেছে মঠে, তো সেও আর কি বেলুড় মঠে বাকি ভলেন্টিয়ারদেরকে সমালোচনা করেছে যে অভিরূপের বাড়িতে সরস্বতী পুজোতে এতগুলো কর্পূরদানি কী কাজে লাগে। যাই হোক, সেটা আলাদা কথা। আমি বলে দিচ্ছি কী কাজে লাগে। এতগুলো না কিনলেও হতো, বাট আমি কিনেছি, তার কারণ রয়েছে। আমার পুজোর সময় বাসন মাজার লোক থাকে না, তো টোটাল পুজোতে যতগুলো আরতি হয় আমি ততগুলো কর্পূরদানি কিনেছি। এরকম কথা নয় যে আমি প্রচুর শো অফ করার জন্য বা এসব কিছু না, আমি খুব কষ্ট করেই জমিয়ে জমিয়ে কিনেছি। ইভেন আমি যখন কর্পূরদানি কেনা শুরু করেছিলাম তখন আমি জবও করতাম না, তো টাকা পয়সা জমিয়ে কান্নাকাটি করে এসব করে কিনেছিলাম অনেক কষ্ট করে। আর তখন এত অ্যাভেলেবেল ছিল না। আমার মনে আছে আমি প্রথম অর্ডার দিয়ে এই রকম একটা কর্পূরদানি বানিয়েছিলাম, তখন আমার রঞ্জিতবাবুর সাথে পরিচয় ছিল না, অন্য একজনকে দিয়ে বানিয়েছিলাম। তো তারপর থেকে নতুন বাজারে এই কর্পূরদানি বিক্রি করা শুরু হয়েছে। মানে কেউ বানাতেও চাইছিল না প্রথমে এই পঞ্চপ্রদীপ কর্পূরদানি, আমি জোর করে বলে এরকম বানানো করিয়েছিলাম। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে এতগুলোর কর্পূরদানি সত্যিই সরস্বতী পুজো করতে গিয়ে লাগে না। আমার বাড়িতে বাসন মাজার লোক নেই বলে আমি টোটাল পুরো অধিবাস থেকে বিসর্জন পর্যন্ত যতগুলো কর্পূরদানি আমার লাগবে ততগুলো আলাদা আলাদা করে সেট করেছি। প্রথম কথা, যদি কেউ বাসন না মেজে দেয় আমার কোনো চাপ হবে না, টেনশন হবে না যে ওটাকেই ধুয়ে আবার করতে হবে। আর পুজোর সময় আমার সত্যিই বাসন মাজার মতো মানে শরীরের অবস্থা, মনের অবস্থা এবং সময় কোনোটাই থাকে না। এবার একটা কর্পূরদানি যার কাছে আছে সেটা মোর দ্যান এনাফ একটা সরস্বতী পুজোর জন্য। এটা দেখে সবাই এতগুলো কেনার কোনো বা পূজা পদ্ধতি চ্যানেলে বলা হয়েছে এতগুলো কর্পূরদানি লাগবে সরস্বতী পুজোতে, এরম কোনো ব্যাপার না। যাই হোক, মানে আমার সুবিধার জন্য আমি কিনেছি, এটা কিন্তু কখনোই লোককে রেকমেন্ডেড না। ঠিক আছে, তো এতগুলো কথা বললাম এই কারণেই, কারণ এই কর্পূরদানির সংখ্যা নিয়ে অনেকেই সমালোচনা করে এবং আমার ক্লোজ যারা তারাও আমাকে প্রচুর ব্যঙ্গ করে যে অভিরূপ তো সময় পেলেই কর্পূরদানি কেনে। মানে অনেকে থাকে স্ট্যাম্প কালেক্ট করা, পুরনো কয়েন কালেক্ট করা, তো অভিরূপের হবিজ হচ্ছে কর্পূরদানি কালেক্ট করা। তো এরম ব্যাপার না, আর আমি কিনবো না, যা আছে হয়ে গেছে এনাফ। তো আর মাঝখানে একজন হুইরিক তুলেছিল যে ৩ জন মিলে আরতি করবো, তো এইসব আপাতত বাদ দেওয়া হয়েছে। তো যাই হোক, আপাতত যেটা কথায় কাজের কথায় আসি, এখানে কর্পূরদানিগুলো রয়েছে সবকটাই। এর মধ্যে একটা রঞ্জিতবাবুর থেকে নেওয়া, এই যে এইটা রঞ্জিতবাবুর থেকে নেওয়া, আর বাকিগুলো এদিক ওদিক সেদিক থেকে বানানো। আচ্ছা, তো এখানে টোটাল 8টা কর্পূরদানি আছে। তো সাজানো রয়েছে, একটা করে সলতে দেওয়া আছে। সলতে আগে দিতাম না কর্পূরদানিতে, সলতে দিতে লাগেও না, ভরে ভরে কর্পূর দিই আমি। তো ক্যাপগুলো লাগানোর জন্য, এই ক্যাপগুলো আমি আগেও দেখিয়েছিলাম। এই ক্যাপগুলো লাগানোর জন্য প্রত্যেকটা কর্পূরদানিতেই সলতে দিতে হয়েছে, জাস্ট বিকজ অফ দ্য ক্যাপ। তো এই চারটে ছোট, এই চারটে বড়। ছোট কর্পূরদানিগুলো খুব পছন্দ আমার, খুব কিউট দেখতে। এবং প্রাণ প্রতিষ্ঠার আরতি, তারপরে ষোড়শ উপাচারের আরতি, এইগুলো ছোটো ছোটো কর্পূর আর বিসর্জনের সময় আরতি, এইগুলো করার জন্য এই ছোটো কর্পূরদানিগুলো খুব সুন্দর দেখতে। আচ্ছা, এটা বোরোসিলের দুটো সাইজ হয়, এটা হচ্ছে বড় বোরোসিলের সাইজ, এটা হচ্ছে ছোটো বোরোসিলের সাইজ। তো ছোটো সাইজটা অনুযায়ী বানানো। এই হচ্ছে কর্পূরদানি। আরতির জিনিস দেখাতে বলা হয়েছিল, এখানে আরতির জিনিস। চামর আমি আর দেখাচ্ছি না, এখানে রয়েছে ঝাড় প্রদীপ আর পঞ্চপ্রদীপ। তো এখানে দুটো ঝাড় প্রদীপ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সারদা পীঠের, এই যে সারদা পীঠের হ্যান্ডেলটা। আর এটা রঞ্জিতবাবুর, আগে রঞ্জিতবাবুরটা ছিল না, তো রঞ্জিতবাবুর থেকে যে আমি এক চান্সেই বলে পঞ্চপ্রদীপটা পেয়েছিলাম ব্যাপারটা নয়। একবার খাঁচাটা পেয়েছি, একবার হ্যান্ডেলটা পেয়েছি, একবার এই প্রদীপের এই পার্টটা পেয়েছি। মানে ইনস্টলমেন্টে বলে অনেকেই গালাগাল দেয় রঞ্জিতবাবুর নাম্বার দিন। বাট রঞ্জিতবাবুর মানে কন্ডিশান এখন খুবই বিজি, আর আমার অনেক কিছু ওনাকে বলা রয়েছে যেগুলো উনি দিচ্ছেন না। মানে আমার নিজের জন্য নয়, আরও অনেকে তো বলে, তো সেগুলো উনি এখন খুবই বিজি আর কি। তো আর তাছাড়া একটু সমস্যাও হয়েছে, সেটা হচ্ছে ঝাড় প্রদীপের অর্ডার এত বেশি থাকে। ঝাড় প্রদীপে
আমি ভেবেছিলাম রঞ্জিতবাবুকে দিয়েই একটা ভিডিও বলতে বলবো, কারণ আমার কথা লোকজন বিশ্বাস করছে না। কিন্তু আমার রঞ্জিতবাবুর নাম্বার না দেওয়ার কিছু নেই। রঞ্জিতবাবুর কাছে যদি সময় সুযোগ হয়, উনি যদি রাজি হয়, তাহলে ওনাকে দিয়ে একটা ভিডিও আমি বানাবো যে প্লিজ আপনি একটু বলে দিন যে সত্যি সমস্যাগুলো হয়েছে। নাহলে লোকজন ভাবছে অভিরূপ ইচ্ছে করে নাম্বার দিচ্ছেন, এরকম কোনো ব্যাপার না। আমিও চাই এরকম ঝাড় প্রদীপ সবার বাড়িতে থাকুক, আমার একার বাড়িতে থাকুক এরকম ব্যাপারটা নয়। সবাই যদি এই ঝাড় প্রদীপ আরতি করতে পারে মাকে, তাহলে আমিও সব থেকে বেশি খুশি হব। তো যাই হোক, তো মেন যেটা সমস্যা, এই ঝাড় প্রদীপের যে বেসটা বানায় সে সিথির মোড়ে থাকতো, এই বেসটা, এই পার্টটা ওটা রঞ্জিতবাবু বানাতো না, একজন বানিয়ে দিতেন ওনাকে। তো এই বেসটা একজনকে দিয়ে বানানো হতো। সে মানে রঞ্জিতবাবুর থেকেও তার বয়স বেশি, তার নিউমোনিয়া হয়ে তার কাজ বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে এখন ঝাড় প্রদীপের অর্ডারটা খুবই স্থগিত রয়েছে, মঠেও অনেকগুলো অর্ডার আছে। তো উনি এখন মানে এক্সপেরিমেন্ট করছে, তাম্রপাত্র উল্টে রেখে হ্যানা ত্যানা করে, মানে ওনার মতো করে উনি অন্য কোনো অপশান বার করছেন, কিন্তু ফ্লুয়েন্টলি কাজটা করতে পারছেন না। তো এইটা হচ্ছে অধিবাসের দিন আরতি করার জন্য ঝাড় প্রদীপ, আর এটা হচ্ছে মেন পুজোর দিন সন্ধ্যা আরতির জন্য আর ঝাড় প্রদীপ। এই হচ্ছে টোটাল আরতির জিনিস। আমার কাছে আর কিছু আরতির জিনিস আপাতত নেই, আর কিনবো না, মোর দ্যান সাফিসিয়েন্ট হয়ে গেছে। আর এখানে ধূপ দ্বীপগুলো আমি সেট করে রেখেছি। একটা ভালো কথা মনে পড়লো, দেখাচ্ছি যখন দেখাই। এই অনেকেই দেখি এক বান্ডিল ধূপ নিয়ে বসে, দিয়ে আর দ্বীপ নিয়ে বসে, দিয়ে পুজোর পর অর্চনার পর পুরো নর্দমায় ফেলে দেয়। দ্বীপকাঠি বানাতে ভাই সত্যি খুব কষ্ট, যারা পয়সা দিয়ে কেনে তাদের কথা আলাদা। আমার মনে হয় ছোটো ছোটো কাজগুলো নিজেরা করাই ভালো। পয়সা দিয়ে দেখো সব কিছুই করা যায়, মানে অনেক কিছুই করা যায়, সব কিছু বলবো না, অনেক কিছু করা যায়। কিন্তু এই যত্ন নিয়ে একটা একটা করে কাঠিতে তুলো পাকানো, মায়ের প্রতি যে একটা ভালোবাসা প্রকাশ পায়, এইটা আমার মনে হয় পয়সা দিয়ে পাওয়া যায় না। পয়সা দিলে তো অনেকেই বিক্রি করে, বাট একটা যে মায়ের প্রতি যত্ন, ভালোবাসা, যে এই দ্বীপকাঠিগুলো একটা একটা করে সলতে পাকানো, একটা একটা করে দ্বীপকাঠি পাকানো, এটার মধ্যে ফুটে ওঠে। তো সব কিছুই যদি পয়সা দিয়ে লোককে দিয়ে করাই, তাহলে মানে সেই ভালোবাসাটা কোথায় একটা মিসিং হয়। এবার যাদের পক্ষে একদমই পসিবল না, তারা কেনে, ঠিক আছে, তাতে সমস্যা কিছু নেই। তো 3টে বান্ডিল করা আছে, ঠিক আছে, সব ঘিতে টুবিয়ে একদম রেডি, সলতেগুলোও তাই রেডি। তো 3টে বান্ডিল কেন, একটা পুজোর দিন, একটা অধিবাসের দিন, একটা বিসর্জনের দিন। যে কটা লাগার কথা, যে কটা পঞ্চোপচার দশোপচার, যে কটা দ্বীপকাঠি টোটাল লাগার কথা গুনে তার থেকে 2-3টে করে এক্সট্রা করে রাখা হয়েছে। যেদিনকে যেটা পুজো দরকার সেদিনকে শুধু সেই বান্ডিলটা নিয়ে বসবো, গার্ডারটা খুলবো, কাজ শেষ। আদারওয়াইজ প্রচুর নষ্ট হয়, প্রচুর দ্বীপকাঠি অনেকে নষ্ট করে আমি দেখেছি। আর ধূপও তাই, 3টে প্যাকেট নিয়েছি, 3 দিনের 3টে। মায়ের ষোড়শের ধূপগুলো তো আলাদা, আর এখানে আমরা আয়ুর্বেদিক ধূপ নিয়েছি আপাতত। তো 3 দিনে 3টে, একটাতে যে কটা আছে, আমার পুজোতে যে কটা লাগবে একটা প্যাকেটে একদিনে সাফিসিয়েন্ট, তারপরেও 2-4টে এক্সট্রা থাকবে। তো অপচয় আমরা কম করব, অপচয় করাটা উচিত নয়। 2টো পিলসুজ আছে, এই পিলসুজটা ধূপদীপ জ্বালার, এটা হোমের জন্য রাখা হয়েছে। হোমের ক্ষেত্রে বলা রয়েছে কাংস পাত্রে থেকে অগ্নি সংযোগ করতে, অগ্নি গ্রহণ করতে। তো আরে ভাই খোল, এইটা একটা কাংস পাত্র, ঠিক আছে, এখানে কাংস পাত্র, এটা কাঁসার বাটি একটা, এখান থেকে আমরা অগ্নিটা নেব। মৃৎপাত্র বা কাংসপাত্র বলা যায়, এখানে মাটির খুঁড়ি দিলেও চলতো। তো আমি এটা ওই অগ্নি গ্রহণ করার জন্য এটা কিনেছিলাম, এই ছোট্ট কাঁসার বাটিটা। তো এটাতেও আমরা অগ্নি গ্রহণ করব। এই তারটা আমার খুব একটা পছন্দ না, অ্যামাজন থেকে কিনেছিলাম, কিন্তু খারাপ না, টুকটাক কাজের জন্য ঠিক আছে। এটা এরই মাপের। তো এখানে আবার বোরোসিল ঢুকবে না, কারণ বোরোসিলের সাইজ আর এই সাইজটা আবার আলাদা। এই সমস্যা, এখানে এইটা ছাড়া আর কিছু ঢুকবেও না, যাকে এটা হোমের পারপাসে ইউজ করি। এই হলো গিয়ে ব্যাপার। তো নমস্কার, পূজা পদ্ধতি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। যদি মনে হয় কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে, তাহলে শেয়ার করুন। নমস্কার।